আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো আজকে আবার রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। আসলে ২-৩ দিন আমি ভিডিও ছাড়তে পারি না। তার কারণ আসলে আমার ডিউটি অনেক ব্যস্ত আর ওর বাবাও বাইরে ছিল। ওর বাবার ব্যবসার কাজে। যার কারণে ভিডিও করা হয়নি আর ভিডিও ছাড়াও হয়নি। তো আজকে আবার আসলাম। আসলে নতুন চ্যানেল প্রতিদিন ভিডিও ছাড়া উচিত। আর সবাই বলে তো আসলে ভিডিও তো আমি শখের বশে ছাড়ি। এমনি কোনো আর্ন হবে বা এরকম কোনো উদ্দেশ্য আসলে নাই। আর এটাতে যে হবে এমন কোনো কথাও নাই। তো যাই হোক আজকে রান্না করব ফুলকপি, বেগুন আর হচ্ছে শিম দিয়ে তরকারি, সবজি করব আলু দিয়ে আর পার্শে মাছ দিয়ে। আর ওইদিকে আর এক পদের রান্না করতেছি আসলে ২-৩ পদেরই হয়ে গেছে। তো যাই হোক ফ্রিজ থেকে কিন্তু আমি অনেকগুলো মাছ বের করে নিয়েছি আর এই সব মাছগুলো নুন হলুদ মাখায় নিয়েছি। এখন কিন্তু এগুলো সব ভেজে নেব। আর বেশি করে মাছ নিছি তার কারণ হচ্ছে মাছগুলো আমি আজ আর কাল ২ দিন ধরে রান্না করব, যার কারণে আমি একটু বেশি করে মাছগুলো নিয়ে নিছি। তো যে পার্শে মাছগুলো বড় ওই মাছগুলোর ভিতরে ডিম নাই আর যে মাছগুলো ছোট সেগুলোর ভিতরে ডিম আছে। আর ডিমওয়ালা পার্শে মাছ খেতে অনেক বেশি মজা লাগে। আসলে আমার মনে হয় ইলিশ মাছের থেকে পার্শে মাছের ডিমটা আমার কাছে অনেক বেশি মজা লাগে। আর আমাদের বাসায় সবাই মোটামুটি মাছের ডিম পছন্দ করে। তো ইরিনার বাবা অনেক বেশি ইলিশ মাছের ডিম পছন্দ করে। আমরা মাঝের মধ্যে এমনি আনা হয় যে নুন মাখানো যে ইলিশ মাছগুলো থাকে তার ডিম আমরা মাঝের মধ্যে আগে কিনে আনছি। তো মেলা দিনই কেনা হয় না। আর এমনি এমনি বাজারে অনেক সময় মাছ কাটা ওই যে আঙ্কেল যারা থাকে ওনাদের কাছে বড় বাজারে গেলে ডিম পাওয়া যায়, মাছের ডিম। তো তাও আমরা কিনে আনি, আমি পেলে প্রায় মাছের ডিম কিনে আনি। আর এই তো এখন আমি হচ্ছে এক পাশে মাছ ভাজতে দিয়ে আর এক পাশে তরকারি রান্না করার জন্য আর কি পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো মাছগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব আর কি, এপাশ ওপাশ করে। আসলে তাড়াতাড়ি রান্না করা আবার ডিউটি করা খুব মানে টেনশান। আর তারপরে তো সংসারের কাজ আছে, যেহেতু আমার কোনো কাজের লোক নেই, আমার কাজ সব আমি নিজে একাই করি। আর আর মাছ টাছগুলো আমার আম্মুর আর আমার ভাইয়ের বউ বেশিরভাগ বাড়ি থেকে কেটে ধুয়ে পাঠায়, যার কারণে আমার কষ্টও কম হয়। আর মাছের মধ্যে আমিও কিনে সেগুলোও রান্না করি। তো এই তো সবজিগুলো আমি কষাচ্ছি আর দেখতে পাচ্ছেন সিমগুলো কিন্তু আসলে একটু দাগ হয়ে গেছে, মেলা কয়দিন ছিল ফ্রিজে। ওইভাবে সিমটা খাওয়া হয়নি, খাওয়া হয়েছে কিন্তু আসলে অল্প কয়টা থেকে গেছিলো, সেই কয়টা আর কি আজকে এই সবজির ভিতরে দিয়ে দিলাম। আর শীতকালীন সবজিগুলো খেতে অনেক মজা লাগে। আর বিশেষ করে মিক্সড সবজি আমরা একটু বেশি পরিমাণে খাই, বিশেষ করে আমি খুব বেশি পছন্দ করি মিক্সড সবজি। তো আমার কিন্তু তরকারিটা রান্না করা শেষ। আর এখানে আমি পার্শে মাছের তেলটা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে একটু ভাজি করে নিচ্ছি। আর এই তো আমার কিন্তু তরকারিটা রান্নাও প্রায় শেষ আর দেখতেও বেশ ভালো লাগছে। আর রান্না করে নামাইনি, এখন কিন্তু খেতে বসছি, যেহেতু তাড়াতাড়ি করে খেয়ে নিতে হবে। কারণ ২টার বেশি বেজে গেলে আমার ২টার আগে ডিউটিতে যেয়ে পৌঁছাইতে হবে। তো মোটামুটি এখানে সব রান্নাগুলোই রেডি। আর এটা কালকের তরকারি ছিল ভাজি, তো সেটাও গরম করে নিয়ে আসছি। আর এই যে মাছের ঝুরঝুরি ভাজা, আসলে মাছের ঝুরঝুরি ভাজাটা করছিলাম আমি একটু আলু ঘাঁটি রান্না করতে চাইছিলাম বগুড়ার মানুষের মতো। তো তারপরেও মানে সময় পাইনি, সময়ের কারণে আর কি রান্নাটা আসলে করতে পারলাম না। এত কম সময়ের ভিতরে রান্না বাড়া করে সংসারের কাজ করা আসলে অনেক কষ্টকর, যার কারণে তো ভিডিও করতে পারি না, সময় কম। আর আমি ইরিনা আর আয়েশা খেতে বসে গেছি, আর ইরিনার বাবা কিন্তু খায়নি, ও পরে খাবে। কারণ ও এখনো বাসায় আসেনি। আর এই তো আয়েশার ভাত দেখতে পাচ্ছেন। আসলে আমার গলায় ভীষণ অসুবিধা হচ্ছে, ঠান্ডা ঠান্ডা গরম, আসলে ঠান্ডার কারণে আমার অনেক বেশি অসুবিধা হয়, বিশেষ করে শীতের সময়টা গলায় ভীষণ সমস্যা হয়। আর এখানে আয়েশাকে ভাত দিয়ে দিছি, ও ভাত খাবে হচ্ছে গুড় দিয়ে আর দুধ দিয়ে। তো আয়েশা দুধ ভাত খাবে গুড় দিয়ে, তো সেটাই ওকে দিছি। ও দুপুরে মাছও খাবে না আর হচ্ছে ও কোনো কিছুই খাবে না, সবজিও খাবে না, কিছুই খাবে না, যেহেতু ও খুব সামান্য একটু ভাত খায়। আজকে একটু বেশি করে দিছি, তার কারণ ও হচ্ছে দুধ দিয়ে ভাত খেতে আসলে অনেক পছন্দ করে। দুধ দিয়ে কলা দিয়ে আসলে বেশি পছন্দ করে, অনেক বেশি। আর
ও এখন নিচে ও খেজুরের গুড় পাটালি আর দুধ আর তার সাথে আবার চিনিও দিছি। সে আবার চিনি নেবে, আসলে মিষ্টি খেয়ে তার হয় না। আর কলা হলে সে খুব ভালো খায়, কলার ভিতরে কলা দিয়ে ভাত মেখে খেলেও তার ভিতরে একটু চিনি দিতে হবে। সে আসলে এই জিনিসটা অনেক মজা করে খায়। আর অন্য মানে সবজি টবজি এত খায়, তবে অন্য কোনো কিছু অন্য কোনো কিছু হচ্ছে সে খেতে চায় না। আর আমাদের ভিডিও এডিট করার সময় যে ইটা ব্যবহার করা হয় হ্যান্ড মাইক, সে হ্যান্ড মাইক না কি বলে ওটার নাম আমি আসলে কিন্তু জানি না, তো সেটা কিন্তু একটু ডিস্টার্ব দিচ্ছে। আর ওই পাশে রিনার বাবাও সেটা ঠিক করছে, যার কারণে এমন শব্দ হচ্ছে। আর পার্শে মাছের ভিতরে দেখতে পাচ্ছেন কেমন মোটা মোটা ডিম হয়েছে। আসলে মাছটা অনেক বেশি বড় না, মাছ হিসেবে খুব বড় বড় ডিম হয়েছে। আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগছে, আর সবজিটাও টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। আর আসলে রাত্রে এসে ভয়েস দিই, যার কারণে আর রাত্রে এসে ভয়েস দিই সেটা তো ঠিক আছে, তারপরে গলায় অনেক বেশি সমস্যা হয় শীতের কারণে, এই জন্য হয়তো ভয়েস দিতে একটু মানে আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন। তো ভিউয়ার্স, এই যে আমার আজকের ভিডিও এই পর্যন্ত। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।